দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান। দেশ দুটি বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ। কাশ্মীরের একটি পর্যটন স্থলে হামলা ও হতাহতের ঘটনায় আবারও মুখোমুখি দুই দেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত, আর পাকিস্তান আছে ১২ নম্বরে। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় ভারত ও পাকিস্তান রয়েছে। গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট। এতে দাবি করা হয়েছে ভারতের ভাণ্ডারে মজুত রয়েছে ১৮০টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের অস্ত্রাগারে রয়েছে ১৭০টি। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪,৫৫,০০০। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা ৯,৩৫,৮০০। রিজার্ভ সেনা ২,৮২,০০০। ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি, ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে ৪,২০১টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে ২,৬২৭টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে ২,২২৯টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে ১,৩৯৯টি। যুদ্ধবিমান ভারতের রয়েছে ৫১৩টি, পাকিস্তানের ৩২৮টি। ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি, পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে ৩৭৩টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের ৮০টি, পাকিস্তানের ৫৭টি। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না, উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধে কেউই জিতবে না। যুদ্ধ দুটি দেশকেই পঙ্গু করে দেবে, এমনকি আশেপাশের অন্য দেশগুলোর ওপরও এর ব্যাপক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।